নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বাংলার বাড়ি প্রকল্পে বড় আপডেট। আপনারা জানেন পূর্বতন সরকার পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পে 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়। ইতিমধ্যে অনেকেই বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা পেয়েছেন, আবার অনেকেই প্রথম দফার 60,000 টাকা পেয়েছেন। তবে যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই অযোগ্য রয়েছেন বলে এই মুহূর্তে আপডেট উঠে আসছে এবং সরকারের তরফ থেকে জেলায় জেলায় তালিকা তৈরি করা হচ্ছে যে কারা অযোগ্য, তারপর তাদের প্রত্যেকের কাছ থেকেই টাকা ফেরত নেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় 10,000 জনের একটা তালিকা তৈরি করা হয়েছে যাদের কাছ থেকে বাড়ি নির্মাণের টাকাটি ফেরত নেওয়া হবে। এই সম্পর্কিত বিস্তারিত যে আপডেট তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। আইনিভাবে বাংলার বাড়ির সুবিধা, অর্থ ফেরাবেন 10,000 উপভোক্তা। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। তালিকা তৈরির কাজ চলছে জেলায় জেলায়। নবান্ন সূত্রে খবর, প্রায় 1010 উপভোক্তা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন। তাদের কেউ সরকারি নিয়ম লঙ্ঘন করে বাড়ি নিয়েছেন, কোথাও আবার একজনের নামে একাধিক বাড়ি হয়েছে। গোটা তালিকায় এবার ঝাড়াই বাছাই হচ্ছে। আর উল্লেখ্য, প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তা এই প্রকল্পে 1,20,000 টাকা করে পেয়েছেন। আর দ্বিতীয় ধাপে আরও 16 লক্ষ মানুষকে এই বাড়ি দেবে বলে প্রথম ধাপের 60,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের এবার সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। পালা বদলের পর গোটা প্রক্রিয়া নিয়েই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এক আধিকারিকের কথায়, প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে বেআইনিভাবে বাড়ি প্রাপকের সংখ্যা বেশি। নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি নিয়ম লঙ্ঘন করে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, একজনের নামে একাধিক বাড়িও রয়েছে। তাছাড়া যার পাকা বাড়ি রয়েছে তিনিও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। তার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই করতে হবে। পরে আবার চিঠি দিয়ে জানানো হয়, প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের পুনরায় যাচাই করতে হবে, অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে। এছাড়া বলা হচ্ছে, নতুন নির্দেশে বলা হয়েছে যেসব সুবিধাভোগী পুনরায় যাচাইয়ের সময় অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের তথ্য আবারও পরীক্ষা করা যেতে পারে। তবে যাদের অযোগ্যতা নিশ্চিত হয়েছে তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। দপ্তর জানিয়েছে, উদ্ধার করা অর্থ দিয়ে নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে TR ফর্ম 7-এর মাধ্যমে জমা করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ট্রেজারির, এখানে অর্থ ফেরত দিতে হবে। অর্থ ফেরতের পর সংশ্লিষ্ট ব্লককে রিকভারি মডিউলে সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের পরিমাণ নথিভুক্ত করতে হবে এবং TR ফর্ম 7-এর কপি আপলোড করতে হবে। জেলাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত এই পুনরায় যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলায় যথাযথ ও সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে বলে একটি প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। উল্লেখ্য, আগের সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠে বারবার। একাধিকবার কেন্দ্রীয় টিম রাজ্যে আসে তদন্ত করে আবাসের। এই প্রকল্পে আর টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। তারপর আগের তৃণমূল সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করে, তাতেই বাড়ি পান উপভোক্তারা। তাহলে বুঝতে পাচ্ছেন, আগের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের আগেকার তৃণমূল সরকার
বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রায় 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দিয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই বর্তমানে অযোগ্য বলে চিহ্নিত হচ্ছেন। যারাই অযোগ্য বলে চিহ্নিত হবেন তাদের বাংলার বাড়ি প্রকল্পে টাকা ফেরত দিতে হবে এবং এই নিয়ে সমীক্ষাও চলছে। ধন্যবাদ।